T4B অফিসিয়াল প্রথম ম্যাচে ব্যাটলটা ইনিশিয়েট করেছেন, দুটি কিল যুক্ত করেছেন কিল ফিডে, তাদের তরফ থেকে এলিমিনেশন ফিডে যুক্ত করেছেন, একের পর এক এলিমিনেশন, একের পর এক কিল ফিড, এন্ড শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো কারা এগিয়ে থাকবে কারা পিছিয়ে থাকবে। এই বিষয়টা নিয়ে বোধহয় আমাদের ভাবতেই হবে। বাট এইবার এই মুহূর্তে আমরা বাংলাদেশ টপ ওয়ানকে দেখতে পাবো, যুদ্ধে জড়িয়েছে ও মাই গড রেড হকস এন্ড বাংলাদেশ টপ ওয়ান। বাট এবার রেড হকস এর সাপোর্টার্সরা পিছিয়ে পড়েছে, বাংলাদেশ টপ ওয়ান রেড হকস এর ধরাশায়ী করেছে। রেড হকস এর দুটো সার্ভাইভার পালিয়ে যাবে, শোয়েব দাদুদের আগমন। বাট এই ব্যাটলফিল্ডের মধ্য দিয়েই আমি স্বাগতম জানাবো আমার ভাই ফাসিনেক্স মাহমুদকে। Yes, thank you হিমু। এবং সেই জায়গায় what's up everyone, কি অবস্থা সকলের? Welcome everyone to the biggest stage of Red Sports presenting to you Red Legacy Clash। এবং আজকের দিনের এই মুহূর্তে এই মঞ্চে লিগ স্টেজের লাস্ট ডেতে আপনাদের সবাইকে সুস্বাগতম। অনেকজনে হয়তোবা জানেন না 8 PM, বাট অনেকজনকে কালকেই জানিয়ে দিয়েছি যাওয়ার আগে। যারা জানেন তারা চলে এসেছে, বাট খুব সুন হয়তোবা আমরা আরো ভিউয়ারশিপ পাবো। বাট এই মুহূর্তে আমাদের ভাইরা, কি অবস্থা আপনাদের? কি মনে হয় আজকের দিনের এই রাজকীয় মঞ্চে দুইটা বড় দল ফাইট করবে, বাংলাদেশ টপ ওয়ান এন্ড দ্য রেড হকস? কুট্টুস অলরেডি গেটস ড্যামেজড, এন্ড এই জায়গায় কুট্টুসকে আর একটু বেশি প্রেসার করা হচ্ছে। NS27 আগেই ধরাশায়ী, কুট্টুসকেও নক ডাউন করবে মা বড় শুভ, গেটস অ্যানাদার কিল। এন্ড এই জায়গায় খুবই দুর্দান্ত মুহূর্তগুলো দেখতে পাচ্ছি আজকে দিনের প্রথম নাম্বার প্রহরে। যেহেতু শেষ দিন, সবাই একদম চোখ বন্ধ করে যে যাকে পারছে তাকে মারছে, যে যেভাবেই পারছে সেভাবেই কিলগুলো সিকিউর করছে। দিস ইজ দ্য লাস্ট ডে, দিস ইজ দ্য লাস্ট স্টেজ। এবং সেই জায়গায় তারা আজকের দিনে নিজেদের সর্বোত্তম পারফরমেন্সটাই দিবেন। T4B থেকে মায়ান, তিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন, ট্র্যাক করা ট্রাই করবেন, হাতে আছে সেই জায়গায় ACAT, এবং সেই ACAT দিয়ে নিজের মারাত্মক পারফরমেন্সটাই কিন্তু আজকের দিনে দেওয়ার ট্রাই করবেন, এক্সিকিউট করবেন একটা বড় স্ট্র্যাটেজি। দেখা যাচ্ছে মায়ান একটু খানিকটা ধরাশায়ী এর মুহূর্তে, কাজ তার সামনের দিকে আরো কিছু প্লেয়ার্স আছেন, এবং দেখা যাচ্ছে ওয়াল দিয়ে ডিফেন্ড করলেন, প্লেয়ার্সদেরকে একটু আনতে সময় লাগছে T4B দের। বাট এইবার চলে আসবে পুরোপুরি ভাবে, দুটো প্লেয়ার উপর চড়াও হবে জিসান ভাই ওয়াইটির। এই দুটো প্লেয়ার হয়তোবা একটা বড় ধ্বংসাত্মক মুহূর্ত কিন্তু ফেস করতে চলেছেন। বাট মায়ান তাকে টেক ডাউন নিয়েছেন, কাজের কাজ করেছেন শোভন। আবার এগিয়ে যাবেন চ্যাম্পস একটু খানিকটা হেজিটেট করছেন, বাট অ্যাটাক করা হবে, কোনোভাবেই থামাথামি নেই। অ্যাটাক করে আরো একটা কিল তুলে নিয়েছেন চ্যাম্পস, কাজের কাজ করেছেন। এন্ড উইদিন আ সেকেন্ড আসলে এই জায়গায় এক এক করে প্রত্যেকটা কিল তুলে ফেলছে টিম নান আদার দ্যান T4V। বা T4V কে একটু খানিকটা দেখে শুনে পারফর্মও করতে হবে, কারণ ইকেল কিং কে আবার রিকল করা হয়েছে, তাদের একটা মেইন প্লেয়ার হারিয়েছিলেন, বাট আবারও ফিরে আনবেন। সামনে প্লেয়ার চ্যাম্প, তিনি কিন্তু নকডাউন হলে বিপদ আরো বেড়ে যাবে T4V র জন্য। তিনি একটি মূল্যবান প্লেয়ার, বাট অনেকদিন ধরে আমি ক্যাপ্টেনকে মিস করছি। বাট তার আগেই চ্যাম্পকে করা হয়েছে ওয়াচার বাম্বোলা, অনেকটুকু দূর থেকে স্নাইপার অ্যাটাক করছেন, কভার আপটা দিচ্ছেন, বাট শটটা কানেক্ট হলেও ড্যামেজ খাওয়া হয়নি। বাট সোনি 69 says goodbye, এন্ড আরো একটি কিল তুলে নিয়েছেন। বাট মায়ান এই জায়গায় আবারও নেমে নিজের মৃত্যুটা কি নিজেই লিখে ফেললেন কিনা, বাট মায়ান যাওয়ার আগে একটা রিকল করে দিয়েছেন। বাট মায়ানকে শেষ, ও মায়ান নকডাউন নিয়ে নিয়েছেন। আই ওয়াজ থিংকিং মায়ান ইজ ডেড, বাট না, মায়ান এখনো ফাইট করেই যাচ্ছেন। বাট শেষ পর্যন্ত ডেঞ্জার 69 এর হাতে আর বাঁচা হলো না। T4B রা নিজেদের মূল্যবান প্লেয়ার লুজ করলেও স্টিল কিছু কিলস গ্র্যাব করেছেন কুট্টুস নিজাদ। এখন দুজন কিন্তু ডায়মন্ড আছেন RH কে তরফ থেকে। এই দুইটা রেড হকস এর রাজা কি পারবে পুরো দলটাকে আবারও ফিরিয়ে আনে, একটা বড়সড় হামলা করতে, একটা বড়সড় পাঞ্চ দিতে? আজকের দিনে দেখবো কিনা যে RH কে অন্যান্য টিমদেরকে সুপারম্যান পাঞ্চ দেয়, নাকি তাদেরকে পাল্টা সুপারম্যান পাঞ্চ দেওয়া হয়, সেটাই হচ্ছে কথা। দেখা যাচ্ছে একটা ম্যাসিভ অ্যাটাক কিন্তু করছে বাংলাদেশ টপ ওয়ানরা। শুরু থেকেই 9টি এলিমিনেশন গ্র্যাব করে ফেলেছেন উইদাউট ইভেন লুজিং দেয়ার ওয়ান অফ আ প্লেয়ার। বাট এইবার আরো একটা দলের উপর হামলা, ট্র্যাকশন টাইটেলস তাদের একটা কিল স্কোপিং আপের মাধ্যমে কিন্তু নিয়ে নিয়েছেন। ওকে, বাংলাদেশ টপ ওয়ানের সাথে আছে ফ্লিকার। বা দেখা যাক মাহফুজ কি করে এই মুহূর্তে। দেখা যাচ্ছে ফ্লিকারকে টেক ডাউন নেওয়া হয়েছে, টক্সিকে তারা সামনে প্লেয়ার অ্যাটাক করবে, ড্যামেজ দেওয়ার ট্রাই, আরো একবার চার্জিং করবে, বাট নো শুভ এবং ফ্লিকার শেষ। মাহফুজ তিনিও শেষ যান, বাট মেহেদি একা কি করতে পারবেন এই জায়গায়, সেটাই হচ্ছে প্রশ্ন। মেহেদি বুঝে গিয়েছেন যে এই জায়গায় বেশিক্ষণ থাকা তার জন্যই কিন্তু বিপদ ডেকে আনার মতো, এবং সেখানে পিছু পা ফেলে টিমমেটদেরকে রিকল করতে চাচ্ছেন। টিটি ট্র্যাকশন টাইটেলস তারাও কিন্তু প্লেয়ার হারিয়েছেন, বাট লুক এট মেহেদি উইদিন এ সেকেন্ড তিনটা প্লেয়ারকে আবারও লবিতে ফিরে আনবেন, এবং সেই জায়গায় হয়তোবা একটা বড় সড়ো লড়াই আমরা দেখতে পারবো। বাংলাদেশ টপ ওয়ান অলরেডি হ্যাজ গট 10 freaking elimination, and indeed this is what we needed out of the squad, and the squad will be providing that perfectly. And আজকের
দিনে কোন দলটা প্রথম নম্বর ম্যাচে রাজকীয় স্টার্ট করবে সেটাই হচ্ছে প্রশ্ন। দেখা যাচ্ছে প্রত্যেকটা দলের তরফ থেকে একটা খুবই মিনিমাল, একটা খুবই স্মুথ এন্ড স্টেডি গেম প্লে, এবং সেই স্মুথ এন্ড স্টেডিটা তাদেরকে আরো বেশি এগিয়ে নিতে সাহায্য করবে, আরো বেশি টপ নচ একটা প্লেসে কিন্তু তুলে ধরবে। বাট সামনে থেকে এলএসবিডি প্লেয়ার স্পট করেছেন শুভকে, টেক ডাউন নেওয়ার চেষ্টা, এন্ড ইটস ইজি টেক ডাউন ফ্রম দ্য সাইড অফ আই থিংক সো সূর্য, এন্ড সূর্য গেটস আ কিল। বাট সেখানে আরো আছে বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়ার, তাদেরকেও কিন্তু স্পট করতে বেশিক্ষণ সময় লাগবে না টিম এলএসবিডি। এক্স্যাক্টলি, এন্ড এই জায়গা থেকে অবশ্যই ব্লিটজক্রিউতে দেখতে পাবো এগিয়ে যাবেন এন্ড ফরওয়ার্ডে থাকা সার্ভাইভার্সদের টেক ডাউন নিতে চাইবেন। এন্ড এই জায়গায় ফারদিন ভাই, আমি না চাইতেও আপনার প্রশ্নের বা আপনার যে কমেন্টের রিপ্লাইটা দিতে হচ্ছে ভাই। আমরা ম্যাচে এসেছি, ম্যাচে আসার সাথে সাথে যখন আমরা বাংলাদেশ টপ ওয়ার্ডে ক্যাম্প গিয়েছে, আপনি বোধহয় অন্য কারো স্ট্রিম বা অন্য কোনো প্লেয়ার স্ট্রিম থেকে দেখে এসেছেন যে মিলে তিনটে দল ফাইট করেছে, সেখানে বাংলাদেশ টপ ওয়ার্ড আর এইচকে কে কাকে বিট করেছে ওই বিষয় নিয়ে আমি কথা না বলি। বাট ওই জায়গাটায় আমি যখন ওই ক্যাম্পে গিয়েছে, ওই সিনারিওটায় আমি দেখেছি বাংলাদেশ টপ ওয়ানের ম্যান পাওয়ার সংখ্যা বেশি, আর এইচকে সার্ভাইভার্সরা সেই জায়গা থেকে যা পজিশনটাকে লিভ করছে ওই ভিজিবিলিটিতে আমি বলবো কি, কারণ আমার কাছে যে ভিজিবিলিটি রয়েছে সেই ভিজিবিলিটি থেকেই আমার যতটুকু গল্প বলার উচিত, যতটুকু রিয়েকশন দেওয়া উচিত, যতটুকু আপনাদেরকে জানানো উচিত ততটুকুই জানাবো। বাট এবার আমি আপনার কথাটাকে একটু সাইডে রাখি, বাট নিজের বোকামোর পরিচয় অবশ্যই দিবেন না, কজ এবার বাংলাদেশ টপ ওয়ান বোধহয় বিদায় নিতে চলছে। মাহফুজ, শেষ পর্যন্ত টিকে থাকা হবে না, এলএসভিডিদের আক্রমণে বাংলাদেশ টপ ওয়ান শাটডাউন হয়েছে। এখন আপনি অন্য জায়গায় দেখেছেন তিনটে দল ফাইট করেছে কি করে নাই, বাট এই জায়গা থেকে আপনি আপনার ভিজিবিলিটিতে আপনি বলেন যে আমাদের স্ট্রিমে ভিজিবিলিটি কি আছে, বাট আপনি যেইভাবে রিঅ্যাকশন করছেন, আপনি সাপোর্টার হতে পারেন ভাই, আপনি সাপোর্টার হতে পারেন। আমি আরএইচকে রে ভালোবাসি, কতটুকু ভালোবাসি সেটা আলবিন বেশ ভালো করেই জানে। বাংলাদেশ টপ ওয়ানও আমার পছন্দের লিস্টে আছে, আমার পছন্দের লিস্টে এক্সট্রিম ইএক্সও আছে, আমার পছন্দের লিস্টে জব ব্রেকারসও আছে। তো সেই দিক থেকে আপনি যেইভাবে কথাটা বলেছেন এই কথাটা হয়তো বা একটু উইথড্র করা উচিত আমার কাছে মনে হয়, বাট আপনি বোকামোর পরিচয় দিবেন না। মানে আজকে আই থিংক আজকে হয়তো বা একটু আমার মেজাজটা গরমই আছে গাইস, সরি ফর দ্যাট। বাট ট্রাকশন টাইটান এগিয়ে চাপে এবার এলএসবিডি 10টা কিল যুক্ত করেছে, ট্রাকশন টাইটানদের ধ্বংস করতে চায়। কিছুক্ষণ আগেই যেন এই দুটি দলের সাথে বাংলাদেশ টপ ওয়ান এক মঞ্চে এক মুহূর্তে লড়াইটা চালিয়ে যাচ্ছিল। জমিন জুম আউট শট, সূর্য টেক ডাউন নিয়েছে, এবার প্রাইমের এগিয়ে যাবে সূর্য, আরো একবার ধ্বংস করবেন, বাট এবার নিজেই বিচলিত হয়েছে। ট্রাকশন টাইটানের আরো একটা সার্ভাইভার ব্যাক সাইড থেকে সূর্যের উপর হামলা চালিয়েছে। এলএসবিডি সার্ভাইভারদের খুব দ্রুত এগিয়ে যেতে হবে। দ্য রেড হকস আরো একবার ফিরে এসেছে, আরো একবার বাংলাদেশের দামাল ছেলেরা হামলা করতে চায়। আর এইচকে এবার এগিয়ে যাবে, রাহাত, কুদ্দুস, ব্লেড এন্ড নেজাদ, এই চারটি সার্ভাইভার যখন কোনো একটা সিনে এন্ট্রি নেয় তখনই যেন ধ্বংসাত্মক রূপ দেখতে পাই। আর এবার এই সিচুয়েশনটা ঠিক তেমনটাই দেখতে পেয়েছিলাম, চারোদিকে যেন এবার আকাশ থেকে একের পর এক আই থিংক আমাদের এয়ার স্ট্রাইক গুলো মাটিতে থমকে পড়ছিল। এন্ড এক্স্যাক্টলি যেটা বলছিলাম, আরএইচকে এন্ট্রি চারোদিকে যেন রেড এন্ড রেড হয়েছিল, ডেঞ্জার জোনটা ছিল দেখার, সিনটাই যেন দেখার মতো ছিল। এবার ব্লেড এগিয়ে যাবে, একা পুরো ডিস্ট্রয় করতে চাইবেন, বাট অনেকটুকু সতর্কতার সাথে ব্লেড ফরওয়ার্ড থেকে এলএসভিডি দের চেস করবেন কিনা, বাট বোধহয় একটু লুট তারা গ্র্যাব করতে চাইবেন, কজ অ্যাক্সেসরিজ এর একটু ঘাটতি থাকবে, কজ প্রথম শুরুটা যেন অনেক বেশি বিচলিত হয়েছিল দ্য রেড হকস এর। বাট শোয়েব দাদু আরো একবার তৈরি করবেন নিজেদেরকে, হামলা চালাবেন, ফরওয়ার্ডে থাকা দল এবার পিছিয়ে পড়বেন। এনিস 27 দুর্ধর্ষ এই খেলাড়ি শট করেছেন কানেক্ট, M10 পুরোপুরি ভাবে এবার কাজে লাগিয়েছে। অনেকদিন বাদে বোধহয় আমরা M10 এর ইউজেস দেখতে পাবো। এবার লং ডিস্টেন্স থেকে রোজেন হাতে থাকা হ্যান্ড ক্যানন ইয়ানি FGL-24 এর ইউজেসটা দেখাবেন, এন্ড অ্যাট লাস্ট ম্যাক্স বোধহয় টেক ডাউনটা হয়েই যাবেন, নকডাউনটা হয়ে যাবেন, এন্ড তার কিলটাকে সিকিউর করে শোয়েব দাদুরাও যেন আজকের শুরুটা বেশ ভালোভাবেই করেছে। দ্য রেড হকস আরো একবার কাতুলিস্ট এন্ট্রি নিতে চাইছেন, এলএসভিডি দের জন্য বোধহয় আচমকাই একটা ঘূর্ণিঝড়, আচমকাই একটা ভূমিকম্প অপেক্ষা করছে। And exactly guys, এই জায়গা থেকে আমরা বলবো দ্য কিং টেক ডাউনটা নিয়েছেন T4V অফিশিয়ালের তরফ থেকে। ও মাই গড, দ্য কিং T4V অফিশিয়ালে যুক্ত হয়েছেন কিনা এলডার নাইট লেগেসির এই সার্ভাইভার্স, এই বিষয় নিয়ে হয়তো আমাদের একটু ভাবতে হবে। বাট ভাবার আগেই বা কিছু বলবার আগেই আমরা ব্যাটেলটা ক্যাপচার করতে চাইবো। T4V অফিশিয়াল এবার কি করবেন? ফরওয়ার্ডে থাকা দল ইয়ানি ব্লিটজক্রিউ তাদেরকে ধ্বংস করবে কিনা, কজ এই দুটি দল নাউডেজ এত ভালো পারফর্ম করছে, এত দুর্দান্ত পারফর্ম করছে, এই বিষয়টা নিয়ে ভাবা, এই বিষয়টা নিয়ে বলার কি
কিছুই থাকছে না। বাট মোস্ট প্রবাবলি গাইজ এই দিক থেকে হয়তোবা বলতেই হবে লেটসি গাইজ টেক ডাউনটা নিতেই চলবে কিনা। এবার যেন পুরোপুরি ভাবে ইউএভিটা ডিস্ট্রয় করে ফেলা হবে এন্ড বাম্বোলা তার তরফ থেকে আরো একবার প্রেসার ক্রিয়েট করতে চাইবেন। টিফ অফ অফিশিয়াল ব্রেস্টিওরা প্রেসার ক্রিয়েট করেছে বাম্বোলার উপর। এবার শটস কানেক্ট করা হবে, বাম্বোলা ট্রাভেলে পড়বেন কিনা। একটু করে বাম্বোলার হেলথ যেন পুরোপুরি ভাবে হারিয়ে যাচ্ছে, ফুরিয়ে গিয়েছে সময়। বাম্বোলা বিদায় নিয়েছে, আচমকা আরএইচকে আক্রমণ। কুট্টুসের টেক ডাউন নিয়েছে মায়ান এগিয়ে যাবে। এবার কুট্টুসকে ব্লেড বাঁচাতে চায় মায়ান, লোয়ার গ্রাউন্ড থেকে টেক ডাউন নিয়েছে। কালরানাট লেগেছে, দুটো দল মেরে আরএইচকে কে দামাতে চায়, বাট আরএইচকে এত তাড়াতাড়ি বিদায় নিতে চাইবেন না। দ্য রেড হক্সরা এবার সুযোগ বোধহয় হাতছাড়া হয়েছে। আরএইচকে হাত সামনে বিদায় নিয়েছে। টি ফর দ্য অফিশিয়াল এন্ড ব্লিটজক্রিগ দুটি দলের অ্যাগ্রেশনে পুরোপুরি ভাবে ধ্বংসের লীলা খেলায় যেন আরো এক ধাপ পেছিয়েছে। বাট টি ফর বি আরো এক ধাপ এগোতে চায়, 11টা কিল যুক্ত করেছে।